মধুবনের অবস্থা এখন পুরো সংকীর্ণ সংকীর্ণ, মানে মাল প্রায় শেষ শেষ অবস্থা। এখানে গাছ মোট কটা সারি আছে এটা আগে জানা দরকার। এদিকটা মনে করো পরে হবে। 1, 2, 3, এটা একটা খুপি, এটা ফ্রি ফর পাবলিক খুপি, এটা বাঁয়ে ফেলো। 3, এই 4 লাইন, এই 5 লাইন। 5 লাইন মানে এই দিক থেকে গেলে সেই বাঁশ দেখা যাচ্ছে একদম শেষ পর্যন্ত অনেকটাই আছে 5 লাইন। এটা সবে শিশু, মানে এর মধ্যে এখন আশা করা মিনিমাম 2 বছর। এখানে বলা চলে এখন এই সময়টা এর কলির সন্ধে চলছে। মোটামুটি 4-5টা কপি পার করে এবার যাচ্ছি বড়, যেগুলো প্রথম ট্রায়াল দিয়েছি যে হবে কি হবে না। এই বড় আছে মাত্র একটা, দুটো, তিনটা, তারপরে চারটে, মাত্র 4টে লাইন বড়। এই বড়গুলোর মধ্যে এবারে ঘুরে ঘুরে দেখি কোনগুলো কি আছে না আছে। এটা অন্য ভ্যারাইটি, এটা একটাও ফল সেরকম নেই, দেখা যায়নি। হিসাব মতো এইদিকেও 1, 2, এটা দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন কাছাকাছি আসলে এই 2-1টা ফল দেখতে পাওয়া যাবে, যেমন এই একটা হয়েছে, তবে এর সাইজ ছোট। এই ফুলটা পচে যাওয়া যাওয়া ভাব, তার মানে এ বলছে যে আমাকে ছিঁড়ে ফেলে দাও, এর প্রয়োজন ফুরিয়েছে, এর আর প্রয়োজন নেই। তো এটা ভাঙার নিয়ম আছে, এমনভাবে ভাঙতে হবে যেন ফল না ড্যামেজ হয়। ফলের মাথায় যে শুকিয়ে গিয়েছে, ঠিক এখান থেকে হালকা একটু ব্যান্ড, একদম ভালোবাসার সঙ্গে ব্যান্ড করে পুরো টেনে নিয়ে চলে আসবে। এ বেকার, এ 2 দিন পরে এমনি শুকিয়ে যাবে। তাহলে এই হলো মেন ফল। ফল তো চাপা পড়ছে, একটু সরিয়ে যদি জায়গা করে দেওয়া যায় বেচারা। এদিকে আবার ডাল চেপে রেখে দিয়েছে। হ্যাঁ, এই ডালটা এর ওপরে দিয়ে দিই যদি বড় হয়। ব্যাস, একে অপরের উপর সব আত্মনির্ভর। ফলটাও এবার জায়গা পেল। তেল মারতে হবে কিন্তু, কুকড়ে ধরছে মানে ক্ষতি। এই বৃষ্টি হয়েছে, বৃষ্টিতেও মালাটা টিকে আছে, এই যে বিন্দু বিন্দু সিন্ধু। তো ফুল টেনে নিয়ে আসার পর এরকম একটা বস্তু থাকবে, এর কোনো মূল্য নেই, ফেলে দিচ্ছি। এই হলো টোটাল ফল। তো এই যে লাইনটা, এখানে মাত্র দুটো কি একটা ফল এসছে। এই ফলে এই সাইজ 150-100 হবে। এই ফলটা ছোট, এই বেকার। বেকার মানে আবার এর ফলন আবার অত্যধিক। এটা নিয়ে 10 মাস পড়েছে বিশ্বকর্মা পুজোর সময়। 2024 বিশ্বকর্মা পুজোতে এইগুলো সব প্ল্যান্টেশন করেছি। তখন ট্রায়াল হবে কি হবে না একটা ভয়ের ব্যাপার, এত টাকা খরচা করছি যদি কিছু না হয় লাস্টে। তো এই যে এখন দেখছি যে এদের মোটামুটি রস ওঠা শুরু করে দিয়েছে। রস মানে এই টুকটাক। তো এই আরো যে পরে যে ওইদিকে লম্বা লাইন, প্লাস এইদিকে যে ওই সামনেটা, মানে এই আম গাছ টাম গাছ, এটা পরিষ্কার করে দেওয়ার ইচ্ছা আছে। এবার দেখি যদি শ্রীরাম কৃপা করেন, তাহলে প্রথম লাইন চেঞ্জ, দ্বিতীয় লাইন, এই হলো তৃতীয় লাইন, এই হলো চতুর্থ লাইন। তো দ্বিতীয় লাইন এখন ঢুকছে, ঢুকে দেখা যাক কিছু হয়েছে কিনা। এদিকে ফুল ওই, এই একটা ফল, এটা পাকা পাকা ভাব, পেকে গিয়েছে বললেই চলে। কলা গাছ মাঝখানে বসেছে শেড, এগুলো ছাওয়ার জন্য। অতিরিক্ত গরম 40 ডিগ্রির উপরে পড়লে আমাদের এখানে ফুল পড়ে যায়, টেকে না, হয় না, তাহলে আমার ক্ষতি। এই যে একদম কালার দেখতে পাচ্ছ, এই হলুদ হয়ে দিয়েছে একদম, গাছ তোমাকে বলেই দিচ্ছে যে বন্ধু আমার এতটা ভাঙার প্রয়োজন। এই হালকা চার মারলে পুরো এই কালার আর এই সবুজ কালার এই ভেঙে উঠে আসলো। আর প্রয়োজন নেই, মোটামুটি ফুল ধরে গিয়েছে। এরকম করে একাধিক ফল ফুল হয়েছে, ওগুলো প্রথম বছর তো ভেঙে দিচ্ছি, পরের বছর মোটামুটি 4টে কপি থেকে একটা আনুমানিক আসবে। যাই হোক, মধুর দিকে পরে যাবো, আগে চাষের দিকে, আগে খাটনিটা দেখা যাক। বাঁশ দিয়েছে, বাঁশ পচে গিয়েছে, দড়ি বাঁধতে হবে, এটা হাফ হাফ হয়ে গিয়েছে। এই যে লম্বা লাইন, এতে আর বিশেষ বিশেষ কিছু নেই। গাছের অবস্থা যদি বলা হয় তাহলে হ্যাঁ, গাছের কন্ডিশন ভালো। এইগুলো আর কিছুদিন পরে হলে, হাওয়া যখন এরকম নড়বে অটোমেটিক, তখন এটা ব্যান্ড করে ঘুরিয়ে এইভাবে ফেলতে হবে। এসব এসব নিয়ম আবার আলাদা।
ওখানে পরে আসবো, আগে এইসব ডালগুলো কিন্তু কিন্তু বাঁধতে হবে, না বাঁধলে এগুলো ভেঙে পড়ে যাবে, গাছের ক্ষতি। এইগুলো না ধরে দিলে এইসব অগোছালো হয়ে রয়েছে, একদম বেকার, সময় দিতে হবে এর পিছনে। নয় নতুন বিয়ে করলে যেরকম মজা, এতে ওরকম মজা খুঁজলে তবে পয়সা, না হলে কিন্তু বেকার। যাই হোক, সময় মোটামুটি দিতে হবে। তো এই হচ্ছে, আর এই পিঁপড়ে মোটামুটি ক্ষতি করে দিচ্ছে সব। আর এই থার্ড লাইন কমপ্লিট করে ফোর্থ লাইন মানে এই শেষ, আর কিচ্ছু নেই, মধুবন খতম। মধুবন গড়বো ধীরে ধীরে ভাবে। তো এই গোড়ায় মাটি কেটে কেটে কিছু দিয়েছি, এইগুলো পুরো ডুবে গিয়েছিল এতদূর, এই 2-3 দিনের বর্ষাতে, এদের তো ক্ষতি। মাটি মোটামুটি দিয়েছি, আর ওই ধারের লাইনটা এখনো দিতে বাকি। এখানে এই একটা ফুল হয়েছে, ফুল হয়ে রেডি, ফল ধরে দিয়েছে, তো এটাও ভেঙে দিই। এই একই জিনিস, এই কালার হলুদ, এই আর এখানে এই শেষ। ঘরে আসতে পারে একদম ভালোবাসার সঙ্গে ব্যান্ড, এই ব্যান্ড করলেই ফলটা থেকে গেল, ভেঙে ফুল ভেঙে গেল, এই পড়ে গেল সাইডে, আর কোনো কাজে লাগবে না। এইগুলো সব ডাল বেরোচ্ছে, ডাল মানে এই ডালটা কিন্তু ঝুলবে, কীভাবে ঝুলবে, এই যেমন আছে এইভাবে, এই একটা ঝুলেছে, এই দড়িগুলো পরে কেটে দেবো, এখন মোটামুটি সাপোর্ট দিতে হবে। এই একটা ডাল আছে, এই ডালটা আমাদের এইভাবে সাজাতে হবে। একা বলছি, একা করছি তো, তাই দেখানো সম্ভব হচ্ছে না। এইভাবে মোটামুটি বেঁধে দিলে এর যখন ঝুলবে তখনই ফল। ফুল কিছু কিছু হচ্ছে, ওই একটা দেখা যাচ্ছে, এই একটা দেখা যাচ্ছে। তো এর এই চাষে একটা সুন্দর জিনিস এটাই, খুলেই বলি আজকে, এটা স্টেজ 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 বাই স্টেজ হয়। কেমন হয়, একটা প্রথমে কুড়ি হবে, একটা ফুল হবে, একটা অলরেডি ফুল ভাঙলাম যেটা, ওরকম হবে, একটা হাফ সেট হয়ে যাবে। আর একটা কেমন হবে, প্রথম স্টেজেই আর একটা হয়তো পেকে গেল। পেকে গেল মানে এখন নতুন গাছ, এটা একটা পেকেছে মাত্র, তো সময় লাগবে। এখন একটা দুটো করে হচ্ছে, এটা উদাহরণ। এবার বিন্দু বিন্দু যখন সিন্ধু হবে, এই গাছ আমি তৈরি করছি এই কারণে। এক্ষুনি যদি আমি ফলনগুলো নিয়ে নিই, হা হা করে একদম বিশাল একটা ব্যাপার, গাছে ফল হয়েছে নিয়ে নিই, ওটা আমার জন্য ক্ষতিকর। আম গাছ বসেছিলাম কিন্তু হয়নি, সবে মাত্র ডাল বেরোচ্ছে, ওটা প্রচুর ক্ষতি। ক্ষতি মানে এতটাই ক্ষতি যে পরে আর হয়তো আমি ফলই পাবো না। এইগুলো ট্রায়াল, ট্রায়াল মানে ফলটা কেমন হয়, জাতটা কেমন আনলাম, একটু একটা দুটো না পেলে হয়। মানি প্ল্যান্ট গাছ বসিয়েছি, জানি বেড়া দেবো, দিয়ে প্রাকৃতিক বেড়া দিয়ে দেবো। আর এই প্রাকৃতিক বেড়ার মধ্যে আরো একটা রহস্য আছে, ওটা পরে বলছি। এই যে ফল এখানে পিঁপড়ে ধরছে, এই একদম একটাই ফল হয়েছে। একজন চাষি হিসাবে আমার তো খুব মজা, মানে কি বলবো, মনের কথা খুলে বোঝানো মুশকিল, মানে খুব আনন্দ লাগছে এখন। এতদিনে একটা চাষ, প্রথম ফলনের সাথে একটাই ফল পেকেছে। যাই হোক, এখন কমেন্ট করো বন্ধু, এই একটা ফল পেকেছে, এতদিন আমি পরিশ্রম করেছি। পরিশ্রম মানে এই খুঁটি লাগানো, মাটি কাটা, তারপরে বাঁশ কাটা, গাছের ডাল বাঁধা, আরও কত কি, সাত তেল তো আছেই। তো এই ফলটা ব্রাহ্মণের দিয়ে পূজা করে ব্রাহ্মণ খাওয়াবো, নাকি প্রথম নিজে খাবো, এটা তোমাদের কাছে প্রশ্ন, বিবেক। যাই হোক, বেড়ার কথা যেটা বললাম, এই বেড়া আর একটা, এই যে কাঁটা গাছ, এটা একটা বিশেষ জংলি গাছ, সবাই চেনে যারা গ্রাম বাংলায় বাড়ি। এটা অটোমেটিক ভাবে বেড়া ধরবে, মানে এর মতো আর প্রাকৃতিক মজবুত বেড়া এই আল দিয়ে আর সম্ভব না। তো এই মালও রেডি হচ্ছে আর কি। মধুবনের এই এক বিশেষত্ব, আমি পুরো অল্প, একদম সামান্য সীমিত খরচায় মধুবন তৈরি করছি। মধুবন তৈরি মানে একদম মধু আর মধু, এইসব গাছগুলো তৈরি হবে, এখনো সময় লাগবে। তো আজকের ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিও এইটা করবো যে এই যে গাছগুলো এটা সাজাতে হবে, এই যে ডাল বেরিয়ে যাচ্ছে, এই ডাল কিন্তু অতিরিক্ত রাখলে হবে না বন্ধু। প্রুনিং মানে এই ডাল কাটতে হবে, একটা দুটো তিনটে, একটা ডালে যদি এতটা হয়, আর সব গাছগুলো যদি আমি ঝুলিয়ে দিই ফল পাবো বলে, তাহলে কিন্তু আমার জন্য ক্ষতি। কেন ক্ষতি, এই একটা ডালে আর কত খাদ্য বা টানবে যে এই ডালগুলো ফল দেবে, প্রশ্ন এটা। তো লিমিট ডাল,
লিমিট তার ফল, এর বেশি আর নয়। কিন্তু এই যে জায়গাটা হচ্ছে, এটা একটা বাজে কেস। এই মিডিল ডালটা কেটে দিলে আবার এর উপকার। এই দুটো ডাল ভালো করে বাড়বে, জায়গা পাবে। এটা আলাদা আলাদা আছে, এর মধ্যে একটা মোটামুটি কেটে দেবো। আর ঘুরে এসেছি বাগানটা পুরোপুরি, এখানেই শেষ। ছোট ছোট গাছ যেগুলো আছে, কলা গাছ কিছু বাড়বে, কিছু বাড়ছে আর কিছু বেড়ে গিয়েছে। সব স্টেজ বাই স্টেজ, একদম ধীপে 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 স্টেপ বাই স্টেপ। এটা 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 তোমরাই কমেন্ট করো বন্ধু। মোটামুটি এটা একটা ফুল গাছ, যে ফুলের মধুমাখা গন্ধ সব সময় থাকবে, বিশেষ করে রাত্রে। আর এই তো একদম রাতের আশ্রয়, চাপ নেই, এখানেই থাকি আমি, তো বিশেষ অসুবিধা হবে না। এগুলো রেডি হচ্ছে। বেল গাছ, জুঁই গাছ, এটা ডবল ডিলাইট, মোটামুটি গোলাপের রাজা যাকে বলা হয়, সুন্দর। জুঁই গাছ, এইভাবে ফুলের গন্ধও থাকবে একটা, পারিবারিক একটা যে ভালোবাসার সেন্ট, এটা সেটাও পাওয়া যাবে। এতে কিন্তু ক্যাচড়া নয়, গ্রামে গাছপালা বলেছি আবার ফের শিকড় হয়ে গেছে। এই মাল চেপে দেবো যে এখানে পদ্ম চাষ করবো বন্ধু। পদ্ম চাষ মানে একটা সৌন্দর্য অর্থে পদ্ম, চাষি নয়। এই হলো গেট, এখান থেকে ঢুকলে মোটামুটি পদ্ম। ওই আঙুর গাছ আজকে একটা এনেছি, এই আঙুর গাছ মোটামুটি এখান থেকে এই পর্যন্ত একটা দুটো, এই দুটো খুঁটি, এক দুই আর এই তিনটে খুঁটি, মানে এতটা দূরত্ব একটা চাল করবো আঙুর গাছের। আর এর পাশে একটা বেরি গাছ বসাবো। বসাবো মানে নিজের নয়, মানে একটা বন্ধু প্রতিবেশী দেবে। এই পাবলিক খুঁটিতে মোটামুটি লেবু গাছে রেডি হচ্ছে, সবই হচ্ছে। এবার শুধু সময়ের অপেক্ষা, সঙ্গে থাকো যদি ইচ্ছা হয়।